নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাজ্য তথা সমগ্র দেশ গভীরভাবে শোকাহত। এমন অবস্থায় রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে বয়কটের আহ্বান জানাতে গিয়ে গ্রেপ্তার হলেন কয়েকজন। আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আইএমএর তরফে করা প্রতিবাদকে মান্যতা দিয়ে শুরু হয়েছে চিকিৎসকদের কর্মবিরতি, যার জেরে দুর্ভোগের শিকার প্রতিবেশী দেশ থেকে আসা মানুষ সহ সাধারণ মানুষ। শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হলো বামফ্রন্টের মিছিল। শুক্রবার সন্ধ্যায় বামফ্রন্টের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরে। গত 14 আগস্ট আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের কঠিন শাস্তির দাবিতে সোচ্চার হন দলের নেতাকর্মীরা। এদিন শহরে মিছিল করার পর তারা উপস্থিত হন জলপাইগুড়ি থানা মোড়ে। এখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা। বাম নেতা পীযূষ মিশ্র বলেন, আরজিকরের ঘটনা নিয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারেনি। উপরন্তু আরজিকরে ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। রাজ্যের এমন একটি পরিস্থিতিতে রাজ্য সরকার বিনোদন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, যার বিরোধিতা করছি আমরা। রাজ্যব্যাপী যে আরজিকরকে কেন্দ্র করে যে পরিবেশ তৈরি হয়েছে, যে পৈশাচিক ঘটনায় এখনো পর্যন্ত রাজ্যের প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারল না। উপরন্তু আরজিকরকে ভাঙচুর করা হলো। যারা ভাঙচুর করলো এরা প্রশাসনের লোক। তাদের অপরাধীদের যারা, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর আরজিকরের ঘটনার সাথে যারা যুক্ত, সে যেই হোক, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে দিতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। দ্বিতীয় হচ্ছে, প্রশাসন এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক রকম বিনোদন উৎসব করতে পারে। আমার ঘরের মেয়ে যদি এই ঘটনা ঘটে, নিজেরা অভিভাবক হিসেবে চিন্তা করুন, এই সময় কি উৎসবের সময় না বিনোদনের সময়? বলে কোনো উৎসব, কোনো বিনোদন কিচ্ছু করা যাবে না। এটাই হচ্ছে আমাদের দাবি। আরজিকর হাসপাতালের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি শহরে শুক্রবার সন্ধ্যায় মোমবাতি মিছিল অনুষ্ঠিত করল বিজেপি মহিলা মোর্চা এবং তার মধ্য দিয়ে তারা জানায় তীব্র ধিক্কার। এদিন জেলা পার্টি অফিস থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে ডিবিসি রোড, থানা মোড়, মার্চেন্ট রোড, বেগুনটারি, উকিলপাড়া হয়ে কদমতলা মোড়ে এসে রাস্তায় দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। প্রায় 20 মিনিট ধরে চলে তাঁদের এই প্রতিবাদ কর্মসূচি। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার সভানেত্রী দীপা বণিক অধিকারী বলেন, আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তারের মৃত্যুর ঘটনায় আমরা তীব্র নিন্দা করছি। এই নারকীয় ঘটনার যাতে সঠিক তদন্ত হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। রাজ্যের নারীরা যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে তিনি জানান। জলপাইগুড়ি জেলার বিজেপি মহিলা মোর্চা রাস্তা নেমেছি, কারণ যেখানে বাংলায় একের পর এক ধর্ষণ চলছে, তারপরে একজন ডাক্তার, মহিলা ডাক্তার, তাকে ধর্ষণ করে তাকে খুন করা হলো। তারই প্রতিবাদে আজকে আমরা মোমবাতি মিছিল নিয়ে আমরা রাস্তা নামছি। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে প্রকৃত যে দোষী আছে তাকে খুঁজে বের করুক, কারণ মমতা ব্যানার্জি একের পর এক নাটক করছে। আমরা আজও খবরের মাধ্যমে জানতে পারছি যে যেখানে রাতের অন্ধকারে যেই ঘরে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছিল ডাক্তারকে, সেই ঘরটা ভাঙচুর করা হয়েছে। তো মমতা ব্যানার্জি আসল প্রমাণটাকে লোপাট করার জন্য এইসব পদক্ষেপ নিচ্ছে। তো তারই প্রতিবাদে আজকে আমরা এরকম রাস্তা নামছি। আপনার নাম আর পরিচয়? আমি দীপা বণিক অধিকারী, জলপাইগুড়ি জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী। রাজ্য তথা দেশ শোকে মুহ্যমান। এমন সময় জলপাইগুড়ি শহরে সরকারের সঙ্গীতের আসরকে কেন্দ্র করে কটাক্ষ। আরজিকর কাণ্ডের জেরে শনিবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে দেশব্যাপী চলছে চিকিৎসকদের কর্মবিরতি। শনিবার দিনেও আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে শোক প্রতিবাদ।
ঠিক সেই সময় রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় শনিবার থেকে শহরের শরৎচন্দ্র দেব রায়কোট কলাকেন্দ্রে বসতে চলেছে কলকাতার নামী দামি সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে শ্রদ্ধাঞ্জলি নামক দুদিন ব্যাপী সঙ্গীতের আসর। আরজিকর কাণ্ডের পর থেকেই নির্ধারিত এই সঙ্গীত আসর নিয়ে কানাঘুষো চলছিল উত্তরের অন্যতম সংস্কৃতির পীঠস্থান জলপাইগুড়িতে। অবশেষে এদিন সাধারণ মানুষের বর্তমান মানসিক অবস্থার বিচার করে এই মুহূর্তে এমন সঙ্গীতের আসরকে তীব্র কটাক্ষ করলেন বিগত লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী পেশায় শিক্ষক দেবরাজ বর্মন। এই প্রসঙ্গে তিনি জানান, মানুষের সুস্থ মানসিক বিকাশ এবং আনন্দের জন্য সঙ্গীতের অবদান অনেকটাই। তবে এই মুহূর্তে যখন জেলা, রাজ্য, দেশ জুড়ে আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে আম জনতা শোকাহত, সেই সময় এমন সঙ্গীতের আসর বাংলার রুচির পরিপন্থী। যেরকম আমাদের কথা, তার সাথে সম্পূর্ণ পশ্চিমবঙ্গবাসীরই একই কথা, আমাদের জলপাইগুড়ি সাধারণ মানুষ তাদেরও এক কথা যে দুদিন আগে আমরা একটা দাবি নিয়ে একটা একটা নৃশংস ঘটনার প্রতিবাদে আমরা রাস্তায় নামলাম। তো আজকে হঠাৎ এরকম একটা শোকস্তব্ধ পরিবেশে এরকম একটা গানের একটা আসর, গান বাজনা আসর, অবশ্যই মানুষের আনন্দ মানুষ করবেন, কিন্তু এখন যে পরিস্থিতি শহরে হয়ে আছে, সারা পশ্চিমবঙ্গে হয়ে আছে, এই অবস্থায় কোথাও বিশেষ করে রাজ্য সরকারের উদ্যোগে এরকম একটা গান বাজনার প্রোগ্রাম না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। এটা ঠিক হচ্ছে না। একদিন গতকাল মুখ্যমন্ত্রী রাস্তায় নামলেন, কার বিরুদ্ধে রাস্তায় নামলেন, কার কাছে উনি বিচার চাচ্ছেন সেটা আমরা বুঝতে পারলাম না। হ্যাঁ, কিন্তু এটাও আমরা বুঝতে পারছি না যে এই শোকস্তব্ধ পরিবেশে এবং যেমন একটা বোঝা যাচ্ছে কাউকে একটা আড়াল করার চেষ্টা হচ্ছে, একটা নৃশংস ঘটনা, একজন ডাক্তারকে খুন করা হলো ধর্ষণ করে। তো সেই অবস্থায় এরকম একটা প্রোগ্রাম কিন্তু কোনোভাবেই বাঞ্ছনীয় না, কোনোভাবেই না। কেমন চোখে দেখছেন এই প্রোগ্রামকে? কি বলবেন এই প্রোগ্রামের? নিন্দা তো অবশ্যই করছি এবং সাধারণ মানুষও বলছে এবং আমরাও সাধারণ মানুষের কাছে আবেদন করছি, আপনারাও যতটা পারবেন এই ব্যাপারগুলো থেকে একটু কারণ এই অবস্থায় কোনো একটা এরকম আনন্দে মেতে ওঠা এই অবস্থায় এখনকার পরিস্থিতিতে এটা ঠিক হবে না। জলপাইগুড়িতে অনুষ্ঠিত রাজ্য সরকারের উদ্যোগে সঙ্গীত অনুষ্ঠান বয়কট করতে গিয়ে গ্রেপ্তার হলেন কয়েকজন। আরজিকর কাণ্ডের জেরে শনিবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে দেশব্যাপী চলছে চিকিৎসকদের কর্মবিরতি। শনিবারও আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে শোক প্রতিবাদ। ঠিক সেই সময় রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় শনিবার থেকে শহরের শরৎচন্দ্র দেব রায়কোট কলাকেন্দ্রে বসতে চলেছে কলকাতার নামী দামি সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে শ্রদ্ধাঞ্জলি নামক দুদিন ব্যাপী সঙ্গীতের আসর। আরজিকর কাণ্ডের পর থেকে নির্ধারিত এই সঙ্গীতের আসর নিয়ে কানাঘুষো চলছিল উত্তরের অন্যতম সংস্কৃতির পীঠস্থান জলপাইগুড়িতে। অবশেষে এদিন সাধারণ মানুষের বর্তমান মানসিক অবস্থা বিচার করে এই মুহূর্তে এমন সঙ্গীতের আসরকে তীব্র কটাক্ষ করলেন বিগত লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী শিক্ষক দেবরাজ বর্মন। এই প্রসঙ্গে তিনি জানান, মানুষের সুস্থ মানসিক বিকাশ এবং আনন্দের জন্য সঙ্গীতের অবদান অনেকটাই। তবে এই মুহূর্তে যখন জেলা ও রাজ্যে দেশ জুড়ে আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে আম জনতা শোকাহত, এই সময় সঙ্গীতের আসর বাংলার রুচির পরিপন্থী। অপরদিকে নির্ধারিত সময়ে অনুষ্ঠানের বয়কট জানিয়ে আর্ট গ্যালারি এলাকায় জড়ো হন জলপাইগুড়ি শহরের বেশ কিছু সাংস্কৃতিক কর্মী। এরপরই পুলিশ তাদের আটক করলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সমগ্র আর্ট গ্যালারি এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সাধারণ মানুষকে এত ভয়, সাধারণ মানুষকে এত ভয় যে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড় করাতে দিতে পারেন না আপনারা? কারণ আমরা এখানে নীরবে প্রতিবাদ নয়, আমরা খালি চেয়েছিলাম যে এটা প্ল্যাকার্ডটা নিয়ে দাঁড়িয়ে গেটের পাশে আমাদের সরিয়ে দিচ্ছে, বলছে মেলায় গিয়ে প্রতিবাদ করুন, মেলায় গিয়ে করুন, এখানে নয়। আমরা কারোর সাথে ঝগড়া করিনি, কারোর সাথে কাউকে ঢুকতে বাধা দেয়নি, কাউকে ঢুকতে, আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম গেটের পাশে। পুলিশ কি করলো? পুলিশ আমাদের জোর করে ধাক্কা দিয়ে এই ভ্যানে তুলে দিল।
কেন তুললো? এখনো বলেনি, বলেছে গাড়িতে উঠুন। কি জন্য আপনারা কি করতে এসেছিলেন? আমরা এসেছিলাম শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে যে জলসা নয়, আমরা বিচার চাই। কি বিষয়ে বিচার? সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ জানে 10টা দিনও হয়নি, দগদগে ঘা বুকের মধ্যে এখনো আমার ঘরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এটা জলসা করার সময়, জানার সময়। সুপারি গলায় আটকে মৃত্যু হলো এক যুবতীর। প্রাতরাশ সেরে সুপারি খেতে বিপত্তি, গলায় আটকে মৃত্যু হলো 19 বছরের যুবতীর। মৃত যুবতীর নাম রিঙ্কি পারভিন, তার বাড়ি ধূপগুড়ি মহকুমার ঝুমুর এলাকায়। জানা গেছে এদিন সকালে রিঙ্কি ঘুম থেকে উঠে চা খাওয়ার পর কাঁচা সুপারি খায়। সেই সময় কাঁচা সুপারিটি তার গলায় আটকে যায়। বাড়ির লোকজন দেখতে পায় রিঙ্কির শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ তরফে দেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকালবেলা চা নাস্তা করেছিল, চা নাস্তা করার পরে সুপারি খেয়েছিল, সুপারি খাওয়ার পরে গলায় আটকায়। কাঁচা সুপারি তো? কাঁচা বাড়ি দিয়ে সুপারি। তো তারপর কি ধূপগুড়ি হসপিটাল নিয়ে আসেন? ধূপগুড়ি হসপিটালে নিয়ে আসলাম, ডাক্তারবাবুরা দেখলো, দেখার পরে বলতে ডে। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে ঝুমুর তারপরে। কি নাম? নাম আছে রিঙ্কি পারভিন। রিঙ্কি পারভিন। বয়স কত? বয়স 19। আপনার কি হয়? আমার বোন। মোহর হয়েছিল কি? মোহর। আপনার নাম? আমার নাম আশরাফুল। জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো জলপাইগুড়ির রাজবাড়ির বৈকুণ্ঠপুরের 515 বছরের মনসা পুজো। বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী মনসা পুজো উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে প্রাচীন। এই মনসা পুজোকে কেন্দ্র করে বৈকুণ্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গণে শুরু হয়েছে বিশাল মেলা। বাংলার সবচেয়ে বড় এই মনসা পুজো চলবে 19শে আগস্ট পর্যন্ত। যদিও মনসা মেলা চলবে 6 দিন ধরে। প্রতি বছরের মতো এবারও রাজবাড়ির মন্দির প্রাঙ্গণেই তৈরি করা হয়েছে মা মনসার প্রতিমা। বৈকুণ্ঠপুর রাজ পরিবারের 2 প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহ ও শিষ্য সিংহ 1510 খ্রিস্টাব্দে এই পুজোর সূচনা করেছিলেন। এখন এই পুজোর আয়োজন করেন রাজ পরিবারের বর্তমান সদস্য প্রণত কুমার বসু ও তার পরিবারের সদস্যরা। এই পুজো উপলক্ষে বিশ্বহরির মনসামঙ্গল পালা গান শোনার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। রাজ পরিবারের পুরোহিত শিবু ঘোষাল বলেন, প্রাচীন রীতি মেনেই পুজোর সমস্ত আয়োজন করা হয় এখানে। 3 দিন ধরে চলা পুজোয় প্রতিদিন ভিন্ন রকম ভোগ দেওয়া হয় দেবীকে। কোনোদিন দেওয়া হয় পোলাও, আবার কোনোদিন থাকে ভাত ও খিচুড়ি। একই সাথে নিবেদন করা হয় মাছ ও মাংসের বিভিন্ন পদ। রাজবাড়ির এই মনসা পুজোয় দেবী 8টি বিশেষ রূপে পূজিত হন। এছাড়া অনন্তনাগ, বাসুকী, পদ্মা, মহাপদ্মা, কুলির, কর্কট, শঙ্খ, ইষ্ট নাগ সহ 10 রকমের নাগ প্রতিমারও পুজো হয় এখানে। পুজো হয় মনসা দেবীর স্বামী জর্দকার মনিরও। এছাড়া মন্দির প্রাঙ্গণে বেহুলা, লক্ষিন্দর ও গদানির পুজো করা হয়। বৈকুণ্ঠপুর রাজ পরিবারের পুরোহিত শিবু ঘোষাল জানান, পুজো 3 দিন হলেও এখানে 6 দিন ধরে মেলা চলবে। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো অতি প্রাচীন পুজো, 515 বছরের এই পুজো হচ্ছে আমাদের বিশেষত্ব হচ্ছে এখানে মা সপরিবারে আছেন। যেমন মনসা দেবী, তার ছোট বোন, তার দিদি নেতি এবং সাথে তার আরও 6 মোট 8 দেবীর এখানে পুজো হয়। সাথে এখানে 8 নাগ আছে, অনন্ত, বাসুকী, পদ্মা, মহাপদ্মা, কুলির, কর্কট, শঙ্খ, ইষ্টনাগ। সাথে আছেন মনসা দেবীর স্বামী জরৎকারমণি এবং বেহুলা, লক্ষিন্দার, গদাগণী, সবারই এখানে সপরিবারে পুজো হয়। এবং এই পুজোয় আর একটা বিশেষত্ব হচ্ছে এখানে বিশ্বহরি গান, মনসামঙ্গল গান পালা ধরে গান চলে। এখানে দূর দূরান্ত থেকে গানের দলেরা এসে গান করে। এবং আমাদের এই পুজো 17 থেকে 19 তারিখ অবধি পুজো হবে এবং মেলা চলবে 17 থেকে 22 তারিখ অবধি এই মনসা পূজার মেলা চলবে। এবং এখানে আমরা মাকে আমিষ ভোগ নিবেদন করা হয়। যেমন আজকে পোলাও হবে, সাথে 5 রকম ভাজা, অন্য তরি তরকারি, খিচুড়ি, চাটনি, মিষ্টির সাথে 5 রকম মাছ দেওয়া হবে। আজকে চিতল মাছের মুইঠা দেওয়া হবে, কাতল মাছ দেওয়া হবে, ইলিশ মাছ দেওয়া হবে, বোয়াল মাছ দেওয়া হবে এবং চিংড়ি মাছ দেওয়া হবে। তার সাথে এখানে বহু ভক্তরা দূর দূরান্ত থেকে মায়ের এখানে পুজো দেন। এবং রাজ পরিবারের প্রতিনিধি প্রণত বসু এবং পুত্রবধূ লিন্দা বসু তারা প্রথমে মাকে বরণ করে, পুরোহিত বরণ করে পুজো আরম্ভ হয়ে যাবে 8:30টার মধ্যে। ঐতিহ্যবাহী জলপাইগুড়ি উত্তরবঙ্গে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে।
কেমন লাগে এই পুজো? এই পূজা তো জোরে বল। দীর্ঘদিনের পূজা। এখানকার লোক, আমাদের যে লোকাল লোক এবং বাইরের লোক, সব লোকই এখানে পূজার জন্য আসেন এবং এখানে এই উপলক্ষে মেলাও হয় কদিন ধরে। তা আমাদের রাজবাড়ির পূজা বলে পরিচিত সকলের কাছে। এই পুজোটাই বলছি। কি নাম আপনার? আশিস সরকার। আজ মনসা পুজো। বহু মন্দির থেকে শুরু করে ঘরে ঘরে সর্বত্রই পুজোর মেজাজ। আসুন জেনে নিই আজ কেমন রয়েছে জলপাইগুড়ির বাজার, জিনিসপত্রের দাম কেমন রয়েছে আসুন জেনে নিই। সকাল হতেই ভিড় বাড়ছে বাজারে, কিন্তু দাম শুনে নিরাশ হচ্ছে বাঙালি। অগ্নিমূল্য দামের জেরে হাত পুড়ছে সাধারণ মানুষের। পুজোর দিনেও মন খুলে বাজার করবার উপায় নেই। সবজি থেকে শুরু করে ফল কিংবা ফুল, আগুন ঝরছে সর্বত্রই। আপেল 200 টাকা, নাশপাতি 200 টাকা, মৌসম্বি 80 টাকা, বেদেনা 300 টাকা, আঙুর 280, শসা 60 এবং আনারস 60 টাকা। ফুলের দামও যেন আঘাত হানছে। অন্যদিকে ভোগ হিসেবে খিচুড়ির সঙ্গে খানিক লাবড়া না হলে পুজোর মেজাজ ঠিক জমে না। আর লাবড়া করার জন্য প্রয়োজন নানা রকম সবজির। ক্রেতাদের কথায় আজ পুজো, বাড়িতে একটু খিচুড়ি লাবড়া করা হবে বলেই বাজারে গিয়েছিলাম। বাজারের সবজির দাম শুনে মাথায় হাত। মন খুলে বাজার করতে না পেরে অল্প স্বল্প কিছু কিনেই ফিরে যেতে হচ্ছে। দামের কথা জিজ্ঞেস করায় জানা যায় বাজারে আলু বিকোচ্ছে 30 থেকে 40 টাকা কিলো দরে, ঝিঙা 60 টাকা, পটল 60 টাকা এবং স্কোয়াশ মিলছে 50 টাকা কেজি দরে। ক্রেতারা আরও জানাচ্ছেন সাধারণ দামের তুলনায় একটু বেশি রয়েছে সবজির দাম, তাও সাধ্যের মধ্যেই কিনে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। তবে এবার বাঙালির পাতে নেই ইলিশ মাছ। বাংলাদেশের সুস্বাদু রূপালী ইলিশের বদলে ডায়মন্ড হারবারের ছোট ইলিশ দিয়েই স্বাদ মেটাতে হচ্ছে। সেই মাছও বাজারে 400 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবছর মনসা পুজোর বাজার কোথা থেকে শুরু করবেন সেই ভেবেই নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। কিছু অংশ মানুষকে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে, আবার কেউ কেউ মন খুলে বাজার করতে না পেরে স্বল্প কিছু বাজার করে মুখ বেজার করে বাড়ি ফিরছেন। সবজি বা ফলের অন্য কেমন দাম রয়েছে? আগে যেরকম দাম ছিল এখনো সেরকম দাম আছে, কোনো উচ্চাস নেই। দাম বাড়েনি? দাম বাড়েনি। ক্রেতাদের কেমন ভিড় দেখা যাচ্ছে? ক্রেতাদের ভিড় মোটামুটি আছে, কালকে ছিল আজকে একটু ডাউন আছে। মোটামুটি বিক্রি হচ্ছে কি কোন কোন জিনিস কি দামে? আমার কাছে তো কুয়াশ আর লঙ্কাই আছে। কুয়াশ 20 টাকা কিলো, লঙ্কা আছে 120 টাকা কিলো বিক্রি হচ্ছে। কলা 800, একদম কলা 5000 টাকা কুইন্টাল। আর অন্যান্য ফল, যেসব ফল, অন্যান্য ফলেরও বেশ দাম। আম 120 টাকা, আর যেটা আনসিজনি আম ওটা হচ্ছে 80 টাকা কিলো। আপেল আপেল 180, 200। আগুন ছোঁয়া দাম, মানে ভালো আপেলের দাম কত? ভালো আপেলের দাম মিনিমাম 220। হ্যাঁ, বর্তমানে এই বাজারের দাম বাড়লো কেন মনে হয়? হ্যাঁ বাড়লো, খুবই বাড়লো। কেন বাড়লো এই দাম? বাড়লো মাল মানে ঠিক মতন সাপ্লাই হচ্ছে না মাল, চারিদিকে বন্যা। একটু বাজারে একটু টান পড়েছে। হ্যাঁ ভালোই টান পড়ছে। যে হারে আমরা বিক্রি করতাম তার চেয়ে অনেক কম বিক্রি হচ্ছে। বাংলাদেশ যেহেতু ইলিশ আমদানি বন্ধ, সেই জন্য আমাদের এখন ডায়মন্ড হারবার, উড়িষ্যা, এই দীঘা এইসব জায়গা থেকে ইলিশ আসতেছে। ডায়মন্ড হারবার ইলিশের সাইজ কেমন বা কত করে কেজি যাচ্ছে? ডায়মন্ডের ইলিশের এখনও সাইজ ছোট সাইজে আসতেছে, যেগুলো বড় আসতেছে সেগুলো 1400-1500 টাকা, 700-800 গ্রাম সাইজ। আর যেটা 1 কেজির উপরে 1800 টাকা, আর যেটা ছোটো আছে 400 টাকা, 350 টাকা এরকম। এতে এই পুজোর আগে একটা ইলিশের ধাক্কা খাচ্ছে না বাজার? না, পুজোর আগে যেটা বাংলাদেশ থেকে আমাদের আসতো আর কি, এবার যদি বাংলাদেশের ইলিশ আসে তাহলে চাহিদা মতন ইলিশ পাওয়া যাবে। আর মায়ানমারের ইলিশ আছে, স্টোরের ইলিশ, যেটা 1300, 1400, 1500 টাকা বিক্রি হচ্ছে আর বর্তমানে বাজারে কি রেট থাকে এই সময় যদি বাংলাদেশ থেকে ইলিশ আসতো? না, বাংলাদেশের ইলিশটা তো খুব রেয়ার মনে করেন, যেটা ডায়মন্ড হারবারের ইলিশ হয়। আসল ডায়মন্ড হারবার আমাদের ইন্ডিয়ার মধ্যে ডায়মন্ড হারবার সবচেয়ে বেশি ইলিশ হয়। তো এবার ইলিশটা ডায়মন্ড হারবার ওয়েদারের জন্য একটু কমই আসতেছে, সেই জন্য ডায়মন্ডের ইলিশ যদি হয় তাহলে কিন্তু সস্তা পাওয়া যাবে। আর ডায়মন্ডের ইলিশ যদি না হয় তা আদার সাইডের ইলিশ যেগুলো সব দাম একটু বেশিই থাকে। এই ইলিশে তো তেমনভাবে মানে নোনা জলের ইলিশই ধরছে। নোনা জলের ইলিশ, মিষ্টি জল না আসার কারণে মিষ্টি জলের ইলিশের তো একটা টেস্টটা বেশি হয়। সেটা বাংলাদেশের যদি পদ্মার মাছ হয় সেটা টেস্ট আলাদা,
যেহেতু মিষ্টি জলে, আর ইলিশ বেশিরভাগই নোনা জলেরই আসে এখন বর্তমানে যেটা আসছে। মানে ফ্যাট কম, হ্যাঁ ফ্যাটটা কম, মানে তেলাক্ত ভাবটা কম। তেলাক্ত ভাবটা কম, 2-1 দিন রেখে দিলে আবার ওটা টেস্ট বেশি আছে, টেস্ট আছে, মাছের টেস্ট আছে। আপনার নাম? আমার নাম নিপু শাহ, কি সম্পাদক? সম্পাদক ভাইস প্রেসিডেন্ট মাঝে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি হাসপাতালের চিকিৎসকদের। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে ও নক্কারজনক ঘটনার দ্রুত বিচার চেয়ে কর্মবিরতি শুরু করলেন ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের এবং মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা। এদিন সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন চিকিৎসকেরা। চিকিৎসকদের কর্মবিরতিতে সমস্যায় পড়লেন হাসপাতালের চিকিৎসাজনিত কারণে আসা রোগী ও তার পরিজনেরা। মালবাজার ব্লকের বিভিন্ন এলাকা থেকে রোগীরা এদিন আউটডোরে বিভিন্ন বিভাগে চিকিৎসক দেখাতে আসলে সমস্যায় পড়েন। একই ছবি মাল ব্লকের ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালেও। এদিন সব স্বাস্থ্যকেন্দ্র আউটডোর মেডিসিন বিভাগ সম্পূর্ণভাবে বন্ধ। তবে এদিন মাল ব্লকে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ খোলা ছিল। ইমার্জেন্সি বিভাগে রোগীদের লম্বা লাইন চোখে পড়েছে। জানা গেছে যারা আউটডোরে চিকিৎসা করাতে এসেছে তারা আউটডোর বন্ধ দেখে ইমার্জেন্সির লম্বা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা নিচ্ছে। তবে চিকিৎসকেরা ইমার্জেন্সিতে ঠিকঠাক পরিষেবা দিয়ে চলেছে। নিউ গ্ল্যাঙ্কো চা বাগান থেকে আসা জ্ঞান সিং মাহালি, ডেমকাঝোড়ার মনিকা খাতুন, দীপিকা রায় প্রমুখেরা মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক দেখাতে এসে ফিরে যান। প্রসঙ্গত, মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডাক্তার প্রদীপ কালসার বলেন, ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দীপ মজুমদার বলেন, আইএমএর তরফে করা প্রতিবাদকে মান্যতা দিয়ে আজকের আমাদের এই কর্মবিরতি। আরজিকরের ঘটনার বিচার চাইছি আমরা, তবে হাসপাতালের জরুরি বিভাগ সহ জরুরি পরিষেবা চালু রয়েছে। আমি রিসিভার থেকে ডাক্তার দেখাতে। হ্যাঁ হ্যাঁ। তো কি দেখলেন এসে? আমি তো এদিকে ডক্টর বাইট ছিল আমার মেয়েকে, হ্যাঁ ডগ বাইট, সেই জন্য মানে এখানে আসছিলাম। তো আজকে তো নাই। কি বন্ধ? হ্যাঁ, ওটা তো বন্ধ আছে। কি জানতেন বন্ধ? না না, আগে তো না জানতেন না। কি ঘুরে যেতে হচ্ছে এখন? হ্যাঁ, মানে কি করে যাবে, কিন্তু ঘুরতে লাগবে। কি হয়েছে মেয়ে ডগ বাইট। আজকে ইঞ্জেকশন ছিল? হ্যাঁ, আজকে ইঞ্জেকশন ছিল, আমাকে তো মালুম নাই। কি হওয়া বলি তো? মানে আমি আসছিলাম, আমার ভাগ্নির কান ব্যথা করতেছে, তো এই জন্য আসছিলাম ডাক্তার দেখাইতে। এখন হাসপাতাল বন্ধ, এখন আমাদের অসুবিধা হয়ে গেল। এখন কি করা যায়? হিন্দি হাই স্কুল থেকে আসলাম। জানতেন আজকে বন্ধ? না, আজকে জানি না, এই জন্য আসছি। সমস্যা হচ্ছে না আপনাদের? সমস্যা তো হচ্ছে। কি নাম আপনার? মীরা কুমারী। একটা নিন্দা ঘটনা, যেটা কয়েকদিন আগে ঘটে গেছে, তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আইনে বৃহত্তর আন্দোলনের একটা ডাক দিয়েছে। সেই ইস্যুতে আজকে সারা দেশে, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা দেশে চিকিৎসকদের একটা কর্মবিরতি ডাক দিয়েছে কেন্দ্রীয় আইনে। সেইটাকে মান্যতা দিয়ে এবং এই ধর্মঘটকে সমর্থন করে আমরাও সামিল হয়েছি। আমাদের সমস্ত ওপিডি বন্ধ আছে। প্রত্যেকটা ডাক্তারবাবু আজ ওপিডি করছেন না, কিন্তু জরুরি পরিষেবা, ওয়ার্ডের যে সমস্ত কাজ, এখন এই মুহূর্তে আমি হাসপাতালেই আছি, জরুরি যে সমস্ত কাজ বা যে সমস্ত রোগী ভর্তি আছেন তাদের চিকিৎসা দিতে আমরা বদ্ধপরিকর, সেই কাজটাই আমরা চালিয়ে যাচ্ছি। আমরা চাই যে তাড়াতাড়ি এই যে ঘটনা ঘটেছে তার একটা সুষ্ঠু তদন্ত হোক
এবং দোষীরা বিচার পায়। আউটডোর বলতে আমাদের গত 9 তারিখে আরজি করে যে বিভৎস ঘটনাটি ঘটেছে তার এগেনস্টে আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, তার ডাকা আজকে প্রতিবাদ হিসাবে সমস্ত জায়গায় আউটডোর এবং পরিষেবা বন্ধ রয়েছে। আমাদের যেহেতু এখানে গ্রামীণ হাসপাতাল, আমাদেরও প্রতীকী হিসাবে আউটডোর ডিপার্টমেন্ট আমরা বন্ধ রেখেছি, তার পরিবর্তে আমরা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট খোলা আছে, যতটা পারছি আমরা পরিষেবা দিচ্ছি। আসলে এখানে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে আর কোনো হাসপাতাল নেই, কাজেই আশেপাশে এতগুলো ব্লক এবং চা বাগান আছে, সে সমস্ত জায়গার থেকে পেশেন্টরা আসেন, তো আমরা সেভাবে তো কাউকে ঘুরিয়ে দিতে পারি না, এই জন্য আমরা যথাসাধ্য ইমার্জেন্সিতেই দেখার চেষ্টা করছি। আউটডোরে পেশেন্ট মনে হচ্ছে বেশিরভাগ আয়োজন, তার মধ্যে খারাপ পেশেন্টসও আছেন, তাদেরকেও আমরা আলাদাভাবে যে ইমার্জেন্সি বেড আছে তাদের পরিষেবা দিচ্ছি। যাদের সামান্য জ্বর সর্দি কাশি নিয়ে আসছেন বা অনেকে প্রেশার সুগারের ওষুধ নিতে আসেন, তাদের আমরা সাধ্যমতো পরিষেবা দিচ্ছি। চিকিৎসা করাতে এসে বিপাকে বাংলাদেশের বহু রোগী। উত্তরবঙ্গ লাগোয়া বাংলাদেশ সীমান্ত হয়ে বহু মানুষ চিকিৎসার জন্য সরকারি নিয়ম মেনে ভারতে আসেন। কেউ বা সরকারি, কেউ বা বেসরকারিভাবে চিকিৎসা করিয়ে বাংলাদেশে ফিরে যান। বর্তমানে তাদের একটা বড় অংশ এখন চিকিৎসা করাতে এসে ভারতে আটকে গিয়েছেন। টালমাটাল পরিস্থিতিতে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না বলে জানান তারা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আসা এদের অনেকে বলেন, পাসপোর্ট নিয়ে চিকিৎসা করাতে ভারতে এসেছি, কিন্তু আউটডোর বন্ধ। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তাররাও নেই, ফলে সমস্যায় পড়ছি। তারা জানান, এর আগেও মেডিকেল কলেজ হাসপাতালে এসে পরিবারের সদস্যদের চিকিৎসা করিয়ে সুস্থ করে নিয়ে গেছেন, সেই আশাতেই আবার এসেছেন। তবে আরজিকর আন্দোলন নিয়ে বর্তমানে দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। চিকিৎসার জন্য আসছি মেডিকেল কলেজে। আজকে তো বন্ধ আজকে 4-5 দিন থেকেই তো বন্ধ, যেদিনে আসছি ওই দিন থেকেই বন্ধ। কতদিন হয়েছে এসেছেন আপনারা? আজকে 5 দিন হচ্ছে আসার, 6 দিন হচ্ছে আসার, কিন্তু 5 দিন থেকে আসতেছি, যাচ্ছি, ঘুরে যাচ্ছি, কিন্তু কোনো চিকিৎসা হচ্ছে না আর কি, খুব সমস্যায় আছি। কেন? ওই চিকিৎসার জন্য 5 দিন ধরেই বন্ধ। যেদিন থেকে আসতেছি, মানে জামজাম চলতেছে, সেদিন থেকেই আসতেছি, ঘুরে যাচ্ছি। প্রাইভেটে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই, প্রাইভেটে তো অনেক টাকা লাগে। আর এখানে আর আগেও আসছিলাম আমার বাবা নিয়ে, তা ট্রিটমেন্ট করে সুস্থ। কিডনির সমস্যা ছিল, নার্ভের সমস্যা ছিল, বাবা সুস্থ, তাই প্রতিবেশী ভাবি হয়, ওনাকে নিয়ে আসছে। এখানে ভালো চিকিৎসা হয় বিধায় নিয়ে আসছি। এসে কি দেখলেন? জি, এসে কি দেখলেন? এসে দেখতেছি যে বন্ধ, যে কোনো একটা সমস্যার কারণে। যে সমস্যাটা হয়েছে আসলে যে দোষী তার বিচার হওয়া দরকার, আর ওনার কারণে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের খুব ক্ষতি হচ্ছে। এমার্জেন্সি যেগুলো রুগী আছে ট্রিটমেন্ট পাচ্ছে না, ক্ষতি হচ্ছে। যেন না হয়, তাড়াতাড়ি যারা দোষী তাদের বিচারের আওতায় আনা হয়, সেটাই দাবি করতেছি। আর দ্রুত যেন মেডিকেল খুলে দেওয়া হয়, আমরা চিকিৎসা করতে পারি সাধারণ মানুষ, এটাই সরকারের কাছে চাচ্ছি। সিবিআইয়ের পাস্ট রেকর্ড ভালো না, সেক্ষেত্রে কলকাতা পুলিশের পাস্ট রেকর্ড অনেকটাই ভালো, এমনটাই জানালেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে শনিবার জলপাইগুড়িতে মিছিল করে তৃণমূল কংগ্রেস। এদিন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে 8, 10 ও 11 নম্বর ওয়ার্ডে প্রতিবাদ মিছিল হলো। রবিবারের মধ্যে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে সিবিআইকে, এই দাবি উঠল মিছিলে। স্টেশন রোড থেকে মিছিলটি শুরু করে ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিজেপি ও বাম এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়। এদিনের মিছিল থেকে বিজেপি ও বামকে তীব্র ভাষায় আক্রমণ করে একাধিক পুরনো ঘটনাগুলি তুলে ধরেন সৈকত বাবু। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সব ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হচ্ছে, আমাদের দাবি দোষীদের ফাঁসি। বিজেপি ও সিপিএম ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। বাংলাদেশ মডেলে বাংলায় একটি অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। সিবিআইকে রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে। অতীতের বেশ কিছু মামলায় সেভাবে গতি করতে পারেনি সিবিআই। তবু যেহেতু মহামান্য আদালতের নির্দেশে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে, আমরা চাই দ্রুত সেই তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। তৃণমূলের সুপ্রিমো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা বাংলার ওয়ার্ডে ওয়ার্ডে ব্লকে ব্লকে মিছিল হচ্ছে। আমি একটা মিছিলের আয়োজন ডাক দিয়েছি। দেখুন, একটা কথা আমি খুব পরিষ্কার বলতে চাই, এই মিছিল থেকে, এই মিছিল হচ্ছে বার্তা বহনকারী মিছিল। এই মিছিলের মূল বার্তা হচ্ছে যে আরজিকর কাণ্ডে সম্ভাবনাময় চিকিৎসককে যে হত্যা করলো এবং ধর্ষণ করলো তার ফাঁসি চাই। সিবিআই রবিবারের মধ্যে তদন্ত কমপ্লিট করে চার্জশিট জমা দিই। আরও যদি ভিসেরা রিপোর্ট আসা বাকি থাকে তাহলে সেটা সাপ্লিমেন্টারি চার্জশিটে জমা দেবে। কিন্তু একটা কথা তার সাথে বলতে চাই যে আজকে যেন এই যে আন্দোলনটা করানোর চেষ্টা হচ্ছে,
মহিলারা যে আন্দোলনের ডাক দিয়েছিলেন তার কোনো বিরোধিতা আমার নেই, কিন্তু বিজেপি আর সিপিএম ঘোলা জলে আজকে মাছ ধরতে নেমেছে। ওরা যেন ভুলে না যায় সিপিএমের আমলে 2001 সালে সৌমিত্র বিশ্বাসকে হত্যা করা হয়েছিল, তার কোনো তদন্ত হয়নি। ওরা যেন ভুলে না যায় জনিতা দেওয়ানের কী হলো। ওরা যেন ভুলে না যায় যে তাপসী দত্তকে সিপিএম আমলে কীভাবে ধর্ষণ করে হত্যা করেছিল সিপিএম নেতারা। তাই আজকে একটা কথা বলি যে সিপিএমটা শূন্য থেকে ঋণাত্মক হতে যাচ্ছে, আর বিজেপি বাংলার বুকে কোনোদিনও ক্ষমতায় আসবে না। তাই এখন ওরা মনে করছে ফিশিং ইজ বেটার অলওয়েজ ইন টার্বিড ওয়াটার। কিন্তু আমি একটা কথা আপনাকে বলি, এটা হচ্ছে পোস্ট ট্রুথ এজ, মানে হচ্ছে এরা পোস্ট ট্রুথ এরা। এই পোস্ট ট্রুথ এরাতে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরা অনেক মিথ্যা তথ্যকে সত্যি বলে মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করছে। কী বলেছিল যে এই আরজিকর কাণ্ডে মন্ত্রী সৌমিত্র মহাপাত্রের ছেলে যুক্ত, সে কোনোভাবেই আরজিকরের সাথে যুক্ত না, সে এসএসকেএমের সাথে যুক্ত। তারপরে আরও অনেক মিথ্যা একের পর এক মিথ্যা তথ্য দিয়ে গেছে। পোস্টমর্টম রিপোর্টে যা নেই সেগুলো তুলে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে। একটা চেষ্টা হচ্ছে যে বাংলাদেশ মডেলে বাংলায় একটা অশান্তি সৃষ্টি করা যায় কিনা, কিন্তু এরা জানে না যে শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী জানে না যে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় এইসব খেলা খেলতে গিয়ে কোনো লাভ নাই, তার কারণ সিপিএম শূন্য থেকে ঋণাত্মক হবে, আর বিজেপি এরপরে বাংলায় 50 আসনও পাবে আগামী 2026 বিধানসভায়। কি করছেন? মিছিল করছি, মিছিলের স্লোগান যে দোষীর মৃত্যুদণ্ড চাই, রবিবারের মধ্যে সিবিআই তদন্ত কমপ্লিট করে প্রিলিমিনারি চার্জশিট জমা করুক, পরে সাপ্লিমেন্টারি দরকার হলে জমা দেবে। এবং আরেকটা কথা হচ্ছে বিভেদকামী শক্তির বাংলায় বিনাশ চাই। এবং তার সাথে আরেকটা বিষয় আমরা বলতে চাই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি প্রতিকার চাই। এবং যে যা ভালো ভাই মমতা ব্যানার্জির সাথেই আছি। শহর পরিক্রমা করব আমরা, আজকে কয়েকটা ওয়ার্ড পরিক্রমা করবো, এরকম যেমন 8, 10, 11, হ্যাঁ এই ওয়ার্ডগুলো আজকে আমরা পরিক্রমা করবো। আমরা বিভিন্ন ওয়ার্ডে আজকে আমরা সন্ধ্যায় আমি 14 নম্বর ওয়ার্ডে একটা মিছিলে হাঁটবো, তারপরে 1 নম্বর ওয়ার্ডে একটা মিছিলে হাঁটবো, এরকম বিভিন্নভাবে আজকে আমি হাঁটবো। এবং বিভেদকামী শক্তি বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে একদম আর পার কি লড়াইয়ের ডাক দিতে আমরা নেমেছি পারিনি। সিবিআই 2G 3G স্ক্যামে সুরাহা করতে পারেনি আজকে। তাই সেই সিবিআইকে দিয়ে যখন তদন্ত হচ্ছে, তখন তো আমাদের রাস্তায় নেমে বলতেই হবে সিবিআই তদন্ত কমপ্লিট করো এবং অবিলম্বে দোষীকে মৃত্যুদণ্ডের জন্য ফাস্ট ট্র্যাক আদালতে তার বিচার করে শুনানি করে তাকে সাজানো। কোনোভাবে কি আশঙ্কা হচ্ছে যে সিবিআই তদন্ত সেভাবে আগাবে না বা কোনো রকম সেই আগের মতো? সিবিআইয়ের ল অফ এভারেজ যে পড়ে রয়েছে সিবিআই বহুদিন ধরে, এবং সিবিআইয়ের কিন্তু পাস্ট রেকর্ড ভালো দেখা যাচ্ছে না, বরঞ্চ কলকাতা পুলিশের পাস্ট রেকর্ড অনেক ভালো। তবুও আমরা বলছি সিবিআইকে যখন মহামান্য আদালত তদন্ত দিয়েছে, সিবিআই অবিলম্বে তদন্ত কমপ্লিট করুক এবং সেই কমপ্লিট করে রবিবারের মধ্যে প্রিলিমিনারি চার্জশিট দিক, ভিসিআর রিপোর্ট আসলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, ফাস্ট ট্র্যাক কোর্টে ট্রায়াল করুক এবং ট্রায়াল করে সে দোষীকে মৃত্যুদণ্ড দিক। মা বোনেদের সম্মান, আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে, তাদের সম্মান রক্ষা করতে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর। শিশু ও কিশোরদের নিয়ে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো এক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। জলপাইগুড়ি শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের 9ম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও শিশু কিশোরদের নিয়ে এক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান 16, 17 ও 18 আগস্ট এই 3 দিন ব্যাপী জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার জলপাইগুড়ির বান্ধবনাট্য সমাজ হলে সঙ্গীত প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আজ শনিবার জলপাইগুড়ি জেলা পরিষদ হলে নৃত্যানুষ্ঠান পরিবেশন করে শিশুরা। আগামীকাল 18 আগস্ট থাকছে অভিনয় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই বিষয়ে সংস্থার সম্পাদিকা মধুমিতা দাস বলেন, আমরা 8 বছর ধরে দুস্থ ও অসহায় পরিবারের শিশু, অনাথ বঞ্চিত শিশুদের বিভিন্ন উন্নয়নমূলক সুরক্ষা ও অধিকারের স্বার্থে কাজ করে থাকি। আর শুধু অনাথ অসহায় নয়, সমাজে শিশুদের বিকাশ ঘটানোর জন্য এই প্রতিযোগিতার আয়োজন বলে তিনি জানান। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্যা ও শিশু কিশোর ও অভিভাবকেরা। জলপাইগুড়ি শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম স্বেচ্ছাসেবী সংগঠনের 9ম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা আমাদের শহর এবং শহরের পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী 3 দিন ব্যাপী আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছি। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি শুরু হয়েছে 16ই আগস্ট থেকে 16, 17 এবং আগামীকাল হচ্ছে 18ই আগস্ট তার সমাপ্তি। এই 3 দিন ধরে আমরা আপামর শ্রেণী যারা রয়েছে, শিশুরা রয়েছে, কিশোররা রয়েছে, প্রত্যেক শিশু কিশোরদেরকে নিয়ে সাংস্কৃতিক উন্নয়নের ঘটানোর জন্য আমরা সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, অভিনয় প্রতিযোগিতা রেখেছি এই বছর। তো প্রত্যেক বছরই এটা আমাদের হয়ে থাকে। 2016 সাল থেকে এই আমাদের শিশুদের সার্বিক যে উন্নয়ন, যাতে তারা
সাংস্কৃতিক দিক থেকে ভালোভাবে এগোতে পারে এবং যাতে তারা অনেকটা দূর এগিয়ে যায় এবং দুস্থ এবং মেধাবী যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা প্রতিভাশীল ঘরের যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের এখানে নাম দিচ্ছে, ধরুন প্রচুর দিক থেকে আর্থিক দিক থেকে অসচ্ছল, সেই সব বাচ্চাদেরকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে খুঁজে বার করি। তাদের কোন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে? তাদেরকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বিশেষ পুরস্কার, যেহেতু প্রতিযোগিতা সেটা তো অবশ্যই থাকছে। এর পাশাপাশি আমরা যাতে শিশুরা উৎসাহিত হয় এবং যাতে তারা আসে এবং অংশগ্রহণ করে, তার জন্য প্রত্যেক শিশুর জন্য পুরস্কার এবং সার্টিফিকেট আমরা প্রত্যেক বছর করে থাকি। আপনার নাম পরিচয়? মধুমিতা দাস। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। রাঙাপানিতে লাইনচ্যুত তেল বহনকারী ট্রেন, দুটি বগি লাইনচ্যুত। ফের রাঙাপানিতে দুর্ঘটনার কবলে ট্রেন। ফের রাঙাপানিতে লাইনচ্যুত হলো তেল বহনকারী ট্রেন। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে শুক্রবার রাত 10টা নাগাদ রাঙাপানির নুমালিগড় রিফাইনারি ইয়ার্ডে এই ডাউন তেল বহনকারী ট্রেনের দুটো কামরার লাইনচ্যুত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ আধিকারিক ও আরপিএফ। তবে ইয়ার্ডের মধ্যে হওয়ায় মূল পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটেনি। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সকলের মনে। রাঙাপানিতে এই নিয়ে কিন্তু 3টি ট্রেন দুর্ঘটনা একেবারে কয়েক মাসের ব্যবধানে, এবং সেই ট্রেন দুর্ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করছে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাজ্য তথা সমগ্র দেশ গভীরভাবে শোকাহত। এমন অবস্থায় রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে বয়কটের আহ্বান জানাতে গিয়ে গ্রেপ্তার হলেন কয়েকজন। আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আইএমএর তরফে করা প্রতিবাদকে মান্যতা দিয়ে শুরু হয়েছে চিকিৎসকদের কর্মবিরতি, যার জেরে দুর্ভোগের শিকার প্রতিবেশী দেশ থেকে আসা মানুষ সহ সাধারণ মানুষ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.